মহাশূন্য মহাকাল, ইঁদুরে চাটে বিড়ালের গাল। কাক ধরেছে ময়ূরের সাজ, আমি মাইনকা কবিরাজ। দেখাবো আজকে কবিরাজের খেল, রোগ সারাবে পরা তেল। যারা গোপন রোগের কথা ডাক্তারের কাছে কবিরাজের কাছে বলতে পারেন না, চলে আসুন, আপনাদের রোগ সারিয়ে নিয়ে যান। অল্প টাকার বিনিময়ে আমি রোগ সারাই। আসুন, একজন একজন করে আসুন, আপনাদের রোগের কথা বলুন, আমি রোগটা সারিয়ে দিই। বস। ও বাবা, এই 6 মাস ধরে আমার হাতটায় কোনো শক্তি পাই না, হাতটা প্যারালাইজ হয়ে গেছে। আপনার একটু তেল পরা দিয়া আমার হাতটা ঠিক করে দেন না। অবশ্যই দিমু, আমার কাজই তো সব ঠিক করা। তুই ঠিকঠাক থাক, তোর হাতে বল নাই মানে প্যারালাইজড হয়েছে, এইটা আমি এক্ষুনি ঠিক করে দিতেছি। ও বাবা, আমি শুনছি আপনি অনেক কামলে ওলা লোক। বাবা ঠিক হইব তো? তুই জেনতেন কবিরাজের কাছে আসিস নাই, তুই মাইনকা কবিরাজের কাছে আইসস। তুই এবার হাতটা ঝাঁকি দে, দে ঝাঁকি। বাবা হয় না তো, আপনি একটু টান দিবেন নাকি? বাবা সত্যি তো আপনি অনেক কামলে ওলা লোক, আমার হাত তো ঠিক হয়ে গেছে। বাবা বাবা আপনার পা দুইটা দেন, একটু সালাম করি বাবা। বাবা বেঁচে থাক। বাবা কয় টাকা দিমু? আরে না, তোরে দেখাই তো মনে হইতাছে তুই অভাবী গরিব মানুষ। হ বাবা। আমার আবার মহত্ব আছে, সবার কাছ থেকে টাকা নেই না। ভালোবাসা খুশি হয়ে যদি কেউ রোগ সারানোর পরে টাকা দেয়, ওইটা আমি নিয়ে নেই। আমি তোরে কামটা ফ্রি করে দিলাম, শুধু আমার জন্য তুই দোয়া করিস। আচ্ছা বাবা, আপনিও দোয়া করেন। আসি তাইলে। যা। এই তো দেখলেন, নিজের চোখের সামনে দেখলেন একজন প্যারালাইজড রোগী এই তেলের মাধ্যমে ভালো হয়ে গেল। তাই আসুন, আপনাদের চিকিৎসা করে দেই, নগদ অসুখ সারিয়ে দেই। আপনাদের যারা এখানে বসে চিকিৎসা নেবেন তো নেবেন, আর ইচ্ছা যদি করেন বাড়িতে আপনার বাবা মা কিংবা সন্তান সন্ততি ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যান, আমার এই তেল নিয়ে তাদের কাছে যান, মালিশ করে দিন, ভালো হয়ে যাবে। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই এই জাদুকরি তেলের চিকিৎসাকে বরবাদ করে দেয়। আসুন, আমার কাছে চলে আসুন, 2 ফোঁটা মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এমন কোনো অসুখ সৃষ্টি হয় নাই যা আমার এই জাদুকরি তেলে সারাতে পারবে না। ও, তুমি নেবা না? আচ্ছা দাও। এই নাও, ভালো করে মালিশ করে দিবা, সব অসুখ উধাও। যাও। আসে, এরপর কার দরকার আসে। কবিরাজ বাবা, আমার 10 ফুটা তেল দিবেন। এই নেন বাটি আর এই টাকা। আচ্ছা ঠিক আছে, 1 ফোঁটা বেশি দিব। এই নে, যা। আছে আরো কেউ? কবিরাজ বাবা, আমার অনেক মাথা ব্যথা, আমার 2 ফুটা তেল দেন। 2 ফোঁটা? হ্যাঁ। এই নে, মাথায় লাগিয়ে নিবি, জাদুর মতো সব সেরে যাবে। যা। এই তো, আছে না আরো কেউ? 2 ফোঁটা মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। 2 ফোঁটায় আপনার যে কোনো অসুখ সেরে যাবে। কবিরাজ বাবা, কবিরাজ বাবা, আমার 7 দিন ধরে পেটে ব্যথা, কোনো মতে কোনো ওষুধে সারতেছে না। কবিরাজি হোমিওপ্যাথি এলোপ্যাথি সব খাইছি, কোনোভাবে পেটের ব্যথা যাইতেছে না। ও ও থাম, ঠিক জায়গায় আইছস। এখন তোর পেটের ব্যথা সব ঠিক হয়ে যাইবো, সাইরা যাইবো। আমার মাত্র 2 ফোঁটা তেল। তোর পাঞ্জাবিটা উঁচা কর। সারা না, সারা না। এই যে এই যে এই যে পেট, এই যে হাই গেছে। ও হাই হাই, ইসরে ব্যথা রে। ও হাই দিয়ে গেলাম। ও কি ব্যাপার, হুজুরে এখনো চিল্লাইতাছে? এতক্ষণ তোর থাইমা যাওয়ার কথা। তাইলে কি হুজুর আমার লোক না? আমার সহকারী তাইলে কোন লোক পাঠাইলো? আমার লোক যদি হইতো এতক্ষণে তো ভালো হয়ে যাওয়ার কথা। এত সময় গেল কিন্তু চিল্লানি থামাইতেছে না। না, আমার কাছে গন্ডগোল মনে হইতেছে। তোমার পেটের ব্যথা কমে নাই? কমে নাই, কমে নাই, কমে নাই। না না, কমছে তো। চুপ, ভণ্ড জানি কোথায় কার, কিসের পেটের ব্যথা?
আমার তো কোনো পেটের ব্যথাই নাই। এই যে ভাইরা, এই যে বোনেরা, শুনেন, ও একটা ভণ্ড প্রতারক। আর এই তেল পড়ায় 2 পয়সার উপকার হয় না। আপনাদের সহজ সরল পেয়ে ওরা আপনার কাছে টাকা পয়সা হাতিয়ে নিতেছে। ও একটা ভণ্ড প্রতারক। মিথ্যে কথা। এই মুন্সি, তুমি কি প্রমাণ করতে পারবা যে আমার এই তেল পরে কাজ হয় না? হ্যাঁ, প্রমাণ আছে আমার কাছে। আপনারা প্রমাণ দেখতে চান? তাহলে শুনুন। শোন, তুই যে আমার সহকারী এইটা যেন কেউ বুঝবার না পারে। জনগণের মধ্যে প্যারালাইজড ভাব ধরে যাবি, এমন অভিনয় করবি যেন মনে হয় সত্যি সত্যি তোরে আমি তেল পরাতে ভালো করছি, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, এই যে এমন কাজ হইব না? হ্যাঁ। আচ্ছা বাবা, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। আমি এত বছর ধরে আপনার লগে কাম করি, আমার কি আর ভুল হইব? তবে দেখেন, এবার রিস্কটা কিন্তু একটু বেশি, মাইনেটা যাতে একটু বাড়ায়া পাই। তোর টাকা তুই পাইবি, এখানে বেশি আলাপ করা যাবে না, জনগণের চোখে পড়ে যাবার পারি। শোন, আরেকটা কথা, ওই তুই যখন ওইখান থেকে চলে আসবি, একটা হুজুর টাইপের লোক পাঠাইবি। তারে কবি যে পেটের ব্যথা, মানে পেটের ব্যথার কথা কই একটা লোক পাঠাইবি, দেখতে যেন হুজুরের মতো লাগে। আচ্ছা ঠিক আছে। ওই লোক যখন আমার তেল পরে ভালো হয়ে যাইবো, জনগণ বুঝবো যে হুজুর মানুষ, সে তো মিথ্যা কথা কইব না, তখন সবাই আমারে বিশ্বাস করব। বিশ্বাস করে আমার কাছ থেকে তেল পরা কিনবো, তখন টাকাই টাকা, টাকাই টাকা। ও বাবা, আপনি তো একবার পাক্কা শয়তান। এখন যান, আর দেরি করেন না, আমি সময় মতো আইসা পড়ব। আচ্ছা, যান যান। এবার বুঝতে পারলেন তো? সে নাটক করতেছে, সে একটা ভণ্ড প্রতারক। কাকে আপনি বন্ড বলতেছেন? আপনি তো বন্ড নিজেই। একটু আগে কি নাটকটাই করলেন? আপনার পেটে ব্যথা, এখন তো ঠিকই সুস্থ হয়ে গেছেন, আবার নিজে ওনাকে বন্ড বলতেছেন। আমাদের চোখের সামনে একটু আগে একটা প্যারালাইসিস রোগী আসছিল, আর সকলেই দেখছি আমরা, উনাকে উনি সুস্থ করছে, আর আপনি তাকে বন্ড বলতেছেন? বুঝতে পারছি, আপনারা কেউ আমার কথা বিশ্বাস করবেন না। আপনারা একটু দাঁড়ান, আমি প্রমাণ সহ আসতেছি। আপনারা কোনো চিন্তা করেন না, কোনো প্রমাণ আনতে পারবো না। আমি আপনাকে চোখের সামনে একজন প্যারালাইজড রোগীরে ভালো করে দিলাম আমার তেল পরা দিয়া। আর এই মুন্সি কি কইতাছে আমি নাকি ভণ্ড। ঠিক আছে, আনুক প্রমাণ, আমি তাতে ডরাই না। আসুক আসুক প্রমাণ নিয়ে। আয় আয়, বল বল, সত্যি কথা সবার সামনে বল বল। আসলে হুজুর যা কইতেছে সবই সত্য, আমার কোনো প্যারালাইজ ছিল না। এই বাবাই আমারে 1000 টাকা দিয়ে বলছিল এই কাজটা করার জন্য, তাই তো আমি এই কাজ করছি। আমার কোনো দোষ নাই, আমি যাই, আমার কোনো দোষ নাই। নিব খারাপ জানি কোন খাই।